আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ফারুকী আজম। ঐতিহাসিক জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণে নির্মিত হচ্ছে ডকুমেন্টারি। আন্তর্জাতিক স্ট্রিমিং প্রতিষ্ঠান নেটফ্লিক্সের সাথে চুক্তির মাধ্যমে এটি নির্মাণ হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাস সংরক্ষণে সারা দেশে সচিত্র আর্কাইভ তৈরির অংশ হিসেবে আন্তর্জাতিক মানের ভিজুয়াল ফিল্ম তৈরি, ফটোগ্রাফিক আর্কাইভ বুক, ম্যাগাজিন প্রকাশ ও তথ্যভিত্তিক ওয়েবসাইট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার বিকালে 2 দিনের আর্ট এক্সিবিশন দ্য আর্ট অফ ডেমোক্রেসি ইউনিটি এ জার্নি অফ ইউনিটি চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই বিপ্লব নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে 24-এর বিপ্লব ম্যাগাজিন এবং চাটগা আর্কাইভ বুকের মোড়ক উন্মোচন করা হয় এবং একই সাথে আর্ট এক্সিবিশন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিগত আন্দোলন সংগ্রামের মতো ছবিগুলো পরবর্তী প্রজন্মকে জুলাই বিপ্লবের দিনকে স্মরণ করে দিবে। ছবি কথা বলে 52-এর ছবি কথা বলেছে দেখে 52কে আমরা স্মরণ করছি। 71-এর মুক্তিযুদ্ধের ছবিগুলো কিন্তু 71-এর মুক্তিযুদ্ধের কথা আমাদের মনে করিয়ে দেয়। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছবিগুলোই ডাক্তার মিলন মোজাম্মেল জিয়াদের কথা স্মরণ করিয়ে দেয়। ঠিক একইভাবে 2024-এর জুলাই আগস্টের যারা আজকে যে ছবিগুলো আমরা দেখছি, এই ছবিগুলো নেক্সট জেনারেশনকে এই দিনটির কথা স্মরণ করিয়ে দিব বলে মনে। সবার কাছে আমরা কৃতজ্ঞ এবং আশা করছি তরুণ সমাজ এই ধারা অব্যাহত রাখবে। এক্সিবিশনে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী শিল্পীদের হাতে আঁকা ছবি প্রদর্শনের পাশাপাশি বিপ্লবী ছাত্রছাত্রীদের ক্যামেরায় তোলা ছবিও প্রদর্শন করা হয়। তখন মহিলা পুলিশ আনা হয়েছিল আমাদের মেয়েদেরকে গ্রেফতার করার জন্য, তো গ্রেফতার করার অনেক তোড়জোড় করেও তারা আমাদেরকে গ্রেফতার করতে পারেনি। তাদের সাথে এখানে একটা হাতাহাতি হয়েছিল আর কি। আপনি দেখতে পারবেন যে এখানে আমি 3টা স্পেশাল পেন্টিং তুলে ধরার চেষ্টা বা সিনারিও তুলে ধরার চেষ্টা করেছি, যে 3টাই খুবই গুরুত্বপূর্ণ ছিল। শহীদ নাফিজকে রিক্সায় করে নিয়ে যাওয়া হচ্ছে এরকম একটা সিনারিও, যেদিন এক দফা ঘোষণা করা হলো সেদিন শহীদ মিনার থেকে একটা ছবি তোলা হলো যে উপর থেকে 2 জন দাঁড়িয়ে পতাকা নাড়ছে, এরকম একটা সিনারিও। তার পাশাপাশি একটা ছবি খুব ভাইরাল হয়েছিল যে একজন টিনকে আগলে ধরে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছে। ইনশাল্লাহ নেক্সট টাইম যদি কখনো আবারও রাস্তায় নামতে হয় অন্যায়ের বিরুদ্ধে, অবশ্যই থাকবে। 24-এর দেশপ্রেমটা এই জেনারেশনের সবচাইতে বেশি। আমাদের যে প্রজন্মটা যেন মনে রাখে এবং আমরা একটি ম্যাগাজিনের মাধ্যমে আমরা আমাদের সমস্ত জিনিসটাকে তুলে ধরতে চাচ্ছি। আজকে আপনারা যা দেখছেন তা আমাদের রাজপথে ঘটেছিল। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।